সংসদের যে নির্বাচন এবং গণভোট অনুষ্ঠান হয়েছে, এর পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে ওনারা আলোচনা করেছেন, পর্যালোচনা করেছেন। এ পর্যায়ে এখন আপনাদের সামনে নেতৃবৃন্দ কথা রাখবেন। আজকের এই প্রেস ব্রিফিং এ উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত জনাব ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং অন্যান্য সব দলেরই শীর্ষ নেতৃবৃন্দ এখানে আছেন। বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল নায়েবে আমিরবৃন্দ সহ আমাদের সব কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, আপনারা সবাইকে দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান 11 দলের পক্ষ থেকে তিনি আপনাদের সামনে বক্তব্য রাখছেন। জনাব ডক্টর শফিকুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 11 দলের সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমরা সবাই প্রিয় বাংলাদেশের নাগরিক। বহু প্রত্যাশিত দীর্ঘদিন নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত, ভোটের অধিকার থেকে বঞ্চিত জনগণ গতকাল স্বাচ্ছন্দ্যে স্বস্তির সাথে তারা ভোট দিতে চেয়েছিলেন। আমরা গতকাল রাত্রে আপনাদের সামনে আরেকবার হাজির হয়েছিলাম 11 দলের পক্ষ থেকে। আপনারা গতকাল যারা ছিলেন তারা তার সাক্ষী। আমরা বলেছিলাম যে বাংলাদেশে আমরা সুস্থ ধারার রাজনীতির পক্ষে এবং আমরা চাচ্ছি ইতিবাচক ধারার রাজনীতি করব। আর আমরা এও বলেছিলাম যে আমাদের বেশ কিছু পর্যবেক্ষণ আছে, আপত্তির জায়গা আছে, সেটাও আগামীকাল আপনাদের সামনে আমরা তুলে ধরব। নির্বাচন মানে হার জিতের ব্যাপার থাকবে, স্বাভাবিক। সেই হার জিতটা যদি স্বাভাবিকভাবে হয় তাহলে কারো সেখানে বড় কোনো আপত্তি থাকে না, সবাই সাধারণত মেনে নেয়। কিন্তু যদি সেখানে বড় ধরনের কোনো বৈষম্য অথবা ইরেগুলারিটিস হয়ে থাকে, অনিয়ম হয়ে থাকে, তাহলে স্বাভাবিকভাবেই এটা প্রশ্ন তৈরি করে। আমরা আমাদের পক্ষ থেকে গতকাল এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি জানানোর পরেও আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায়